হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা ছোট্ট ছাদ বাগানের গল্পটা শেয়ার করব। তো কেমন লাগবে সবাই অবশ্যই জানাবেন। আর যারা হচ্ছে আমার ফেসবুক চ্যানেলে আছেন, মানে ফেসবুক পেজে আছেন, তারা অবশ্যই ফলো, লাইক, কমেন্ট করে সাথে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন তাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো এই দেখুন, ছোট্ট একটা ছাদ বাগানে কিছু কিছু গাছ আছে। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে। তো সব স্বপ্ন সবার একরকম না। অনেকের অনেক বড় ধরনের স্বপ্ন আছে, অনেকের অনেক ছোট ছোট স্বপ্ন আছে, কিন্তু তার কাছে এগুলো অনেক বড় ব্যাপার। তো এই দেখুন, এইটা হচ্ছে লাল, মানে এটা গোলাপি বলবো না কি কোন কালার বলবো আমি আসলে বুঝতে পারতেছি না। এই যে একটা হচ্ছে এই এক ধরনের কাঠগোলাপ গাছ, আর প্রথমে একটা দেখেছেন সেটা হচ্ছে হলুদ আর সাদা। সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে হলুদ আর সাদা কাঠগোলাপটা। আর এই যে দেখুন, এইটাও এক ধরনের কাঠগোলাপ টাইপের। তো যাই হোক, এই কাঠগোলাপ গাছগুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আরও একটা কথা বলি, ছাদ বাগানে শুধু যে ফুলের গাছ হয় এমনটা না। ছাদ বাগানে অবশ্যই শাকসবজির গাছপালা থাকে, মানে ছোট ছোট। তারপর অনেকের আছে যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুল ছাড়াও অনেক আছে হচ্ছে গাছ জাতীয়, যেগুলোই ফুলও হয় না, ফলও হয় না, বাট শুধু গাছ। এই সবুজ কালার দেখতেই অসাধারণ লাগে। আর এই যে দেখছেন, এটা হচ্ছে অ্যাডামেনিয়াম গাছ। এই গাছে নাকি বছরে দুইবার ফল, মানে দুইবার ফুল ধরে। আর এইটাকে বলা হয় স্নেক প্লান্ট। আপনারা যারা অবশ্যই আপনাদের যাদের হচ্ছে গাছপালার প্রতি একটা আকর্ষণ আছে, তারা অবশ্যই জানবেন। আর এই যে যে গাছটা দেখছেন হলুদ আর গোলাপি কালার হয়েছে, এইটার কথা আমার মনে নাই। এটা কি ফুল বলে এটা আসলে আমি ভুলে গেছি, বাট একটা আছে বিস্কিট ফুল বলা হয়, সেটার কালারটাও কিছুটা এরকম থাকে, গোলাপি। আর এই যে একটা দেখছেন, এটা হচ্ছে কি জানি কাঠ মুকুট না কাঠ, মানে কাঠ না, মানে কাটা কণ্ঠ কি একটা বলে, আমি আসলে মনে নাই। এই জন্য আপনারা যারা হচ্ছে ছাদ বাগানে যদি কারো মনে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। এই গাছগুলো অনেক কাটা হয়, মানে সহজে ধরা যায় না। আর এই ছাদ বাগান থেকে এত পরিমাণ মরিচ উঠাইছে কি বলবো, একটা ছোটোখাটো ফ্যামিলির মানে হয়ে যায়। আর এইটা হচ্ছে বর্ষাকালে ফোটে, এখনও হয় না। আর এইগুলা তো জানেনই রজনীগন্ধা, তো এইগুলো এখনও হয় নাই, বর্ষা আসতেছে, এখন বর্ষার সময় হচ্ছে অনেক হবে। আর এটা হচ্ছে হলুদ গাছ, কখন দেখছেন হলুদ গাছটা এরকম হয় দেখতে। আর এইটাকে যে কী বলবো, ওই গাছগুলো একদমই বিচ্ছিরি, মানে একটা পাতা থেকে যে কতগুলা গাছ বের হয় তার কোনো হিসাব নাই। যখন আপনার একটা হবে, একটা চারা নিয়ে যাবেন, দেখবেন আপনার পুরা বাসা পড়ে গেছে। এর জন্ম মানে অনেক দ্রুত জন্ম হয়। আর এই যে যে ছোটো ছোটো গাছে দেখছেন, এইগুলোই অনেক মরিচ হয়েছিল, এখন অবশ্য এই মরিচগুলো নাই। তারপর টাইম ফুল গাছ আছে, বিভিন্ন ধরনের ছোটো ছোটো অনেক গাছপালা আছে, একটা লেবু গাছ আছে। তো এই গাছগুলো হয়তো আপনাদের অনেকের হচ্ছে যে কি বলে ভালো লাগবে অনেকের। আর এইটা তো জানেনই সবার, ড্রাগন ফ্রুট সবার অনেকের ভাল লাগে, আমার কাছে যদিও ভাল লাগে না, এটা পানসা পানসা লাগে। আর এই যে দেখুন টাইম ফুল গাছ, মানে এই গাছগুলো একটা ডাল নিলে আপনি অনেকগুলো গাছ তৈরি করতে পারবেন, অনেক হয়। আর এইটা যে এই যে আজকে যে এটা শেয়ার করতেছি, এইটা হচ্ছে আমার খালাতো বোনের ছোট্ট একটা ছাদ বাগান। ওর অনেক পছন্দের একটা ছাদ বাগান বলতে পারেন। ও বেশিরভাগ সময়টাই এইখানে কাটায়। তো আপনারা যারা হচ্ছে যেরকম ছোট ছোট গাছপালা লাগাইতে ভালোবাসেন, একটু ছাদে গাছ লাগাতে ভালোবাসেন, তাদের হচ্ছে খুব একটা প্রিয় ব্লগ হবে আশা করি। আর আমার মতো গাছপ্রেমীদের তো কোনো কথাই নাই। আর অবশ্যই আমি যে গাছটার কথা বলছি সেটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন ওটা কী গাছ ছিল। আর অ্যালোভেরা ছিল ওর অনেক, বাট হচ্ছে যে ছাদে হচ্ছে পায়রা আছে অনেক প্রকার, মানে পায়রা পোষে, তো ওইগুলা হচ্ছে খেয়ে ফেলছে অনেক গাছপালাগুলো। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং কমেন্ট করে আপনাদের এখানে রেখে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।